তবরানী শরীফের বর্ণনায় বর্ণনাকারী পয়গম্বরের সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বর নবী আমার বলে রে, আন-নাযরাতু সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। পয়গম্বর নবী আমার বলে, কুদৃষ্টি এটি ইবলিসের বিষাক্ত বাণ বিশেষ। একজন পুরুষ একজন নারীর দিকে কুদৃষ্টি দিতে পারবে না, একজন পুরুষ একজন নারীর দিকে কুদৃষ্টি দিতে পারবে না। বিষয়টি বুঝাবার জন্য বলি, দুনিয়ার মধ্যে যেমন একজন মানুষ আরেকজন মানুষের জন্য যখন নাকি বান্টনা করে, ওই মানুষটা রোগান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, দিন দিন তার শরীরের অবনতি হয়, সে সুস্থ হয়ে উঠতে পারে না, সে মৃত্যু শয্যায় পড়ে যায়, এত পরিমাণ অসুস্থ হয়। ও মুসলমান আমার মা, তেমনি যখন নাকি একজন মা একজন নারী একজন পুরুষের দিকে কুদৃষ্টি দিবে, আর এই কুদৃষ্টিটা হলো ইবলিসের বিষাক্ত বাণ। ইবলিস অভ্যন্তরে অন্তরের অন্তরালে এমন একটা বাণ মারে গো, ওই বাণটার কারণে একজন নারীর দিলের মধ্যে একজন নারীর অন্তরের মধ্যে আরেকজন পরপুরুষের প্রতি আকর্ষণ জাগায়। ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলে, এমন ভাবে আকর্ষণ জাগায়, একজন নারী আর একজন পুরুষকে ভালোবাসতে শুরু করে, আর এই ভালোবাসাটা হলো অবৈধ ভালোবাসা। একজন আরেকজনের দিকে আগায়, অবৈধভাবে আগাইতে আগাইতে এক পর্যায়ে একটা কুকাম একটা জিনাহের কাজ করতে সক্ষম হয়। নাউযুবিল্লাহ। এই জন্য হাদিস কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ইমানদার নরনারীদেরকে ডাক দিয়া বলে, হে আমার বান্দা বান্দিরা, ফামান তারাকাহা মিন মাখাফাতি আবদালাতহু ঈমানা। যে ব্যক্তি এই কুদৃষ্টি আমি আল্লাহর ভয়ে ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, আমি আল্লাহ ওই ইমানদার বান্দা বান্দির দিলটা পরিবর্তন করে দেব। ইয়াজিদু হালাওয়াতাহা ফি কলবিহি। ওই ইমানদার বান্দা বান্দি কুদৃষ্টি ছেড়ে দেওয়ার কারণে সে তার অন্তরের মধ্যে ঈমানের মজা উপলব্ধি করতে পারবে। ও মুসলমান আমার মা, আপনার ঘরের মধ্যে কিংবা ঘরের বাহিরে একজন পরপুরুষের দিকে কুদৃষ্টি পড়ে গেল, একজন পরপুরুষের দিকে কুদৃষ্টি পড়ে যাওয়ার কারণে আপনার ঈমানের মজা আপনি অন্তরের মধ্যে উপলব্ধি করতে পারবেন না, অন্তরের মধ্যে ইবাদতের মজা উপলব্ধি করতে পারবেন না। ইবাদত করবেন, ইবাদতের মজা পাবেন না, নামাজে দাঁড়াবেন, অন্তরটা নামাজের মধ্যে থাকবে না। আপনি ইবাদত করবেন, অন্তরটা ইবাদতের মধ্যে থাকবে না। কোরআন তেলাওয়াত করবেন, অন্তরটা কোরআন তেলাওয়াতের মধ্যে থাকবে না। আপনার অন্তর ওই পরপুরুষের দিকে যাবে। ওই পুরুষটার অবয়ব গঠন কেমন, আপনার অন্তরের মধ্যে শুধু শয়তান এগুলা ওয়াসওয়াসা করবে, এগুলাকে দৃশ্য করে দিবে। ও মুসলমান আমার মা, এই জন্য অন্তরের মধ্যে যদি ঈমানের মজা পেতে চান, অন্তরের মধ্যে যদি ইবাদতের মজা পেতে চান, তাহলে আপনি কুদৃষ্টি থেকে আপনি বেঁচে থাকবেন। পরপুরুষের দিকে তাকাবেন না, পরপুরুষের দিকে নজর দিবেন না। যদি এই পরপুরুষের দিকে নজর দেওয়া থেকে আমরা বাঁচতে পারি, আল্লাহর পয়গম্বর নবী আমার হাদিসে পাকের মধ্যে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর নবী আমার বলেন,
মান ইয়াযমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। পয়গম্বর নবী আমার বলে, যে ব্যক্তি, যে নরনারী তার দৃষ্টি হেফাজত করলো, তার জবানটারে হেফাজত করার জিম্মাদারি নিল এবং তার লজ্জাস্থান হেফাজত করার জিম্মাদারি নিল, আল্লাহর পয়গম্বর নবী আমার বলে রে, আযমান লাহুল জান্নাহ, আমি পয়গম্বর তার জান্নাতের জিম্মাদারি নিব। সুবহানাল্লাহ। ও মুসলমান আমার মা, এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আপনাদেরকে উদ্দেশ্য করে উপদেশ দেন, ওয়াহফাযনা ফুরুজাহুন, হে দুনিয়ার নারীরা, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, লজ্জাস্থান সংরক্ষণ করো। আল্লাহ পাক তোমাদের জন্য যে নির্ধারিত স্বামী ব্যবস্থা রেখেছে, ওই স্বামী ছাড়া অন্যত্র তোমরা যৌন লালসা তোমরা উপভোগ করবা না, অন্যত্র তোমরা মজা উপভোগ করবা না। ও মুসলমান আমার মা, যদি আমরা আমাদের লজ্জাস্থান হেফাজত করতে পারি, আল্লাহ পাকের কোরআনের ভাষ্য অনুযায়ী আমরা হয়ে যাব সফল কাম মুমিন। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মুমিন সফল কাম যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করলো। এই জন্য মা, আমরা লজ্জাস্থানের হেফাজত করব। আল্লাহ পাক আমাদের জন্য যে নির্ধারিত স্বামী রেখেছে, ওই স্বামীর কাছে আমরা আমাদের আমানত দিব, অন্যত্র আমরা আমাদের আমানতের খেয়ানত করব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে দুনিয়ার নারীদেরকে উপদেশ দেয়, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার নারীরা, তোমরা তোমাদের সচরাচর যা প্রকাশ পায়, এই জিনিসগুলা ছাড়া অন্য কোন জিনিস তোমরা প্রকাশ করবা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সচরাচর যা প্রকাশ পায় বলতে কি বোঝায়? 2 হাতের পাতা, 2 পায়ের পাতার হলো চেহারা, 2 হাতের পাতা, 2 পায়ের পাতা, চেহারা, এই 3টা জিনিস যেই 14 জন পুরুষের সঙ্গে দেখা দেয়া বৈধ আছে, এই 14 জনের মধ্য থেকে 13 জনের সামনে একজন নারী 2 হাতের পাতা, 2 পায়ের পাতা এবং চেহারা সে খুলতে পারবে। আল্লাহু আকবার। আর তার স্বামীর সামনে তার মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পুরো তার সৌন্দর্য প্রকাশ করতে পারবে। ও মুসলমান আমার মা, আজকাল দুঃখজনক হলেও সত্য, আজ আমার মা বোনেরা স্বামীর অধিকার বুঝায়া দেয় না, স্বামীর সঙ্গে ভালো আচরণ করে না, অথচ স্বামী মাথার ঘাম পায়ে ফেলায়া কত কষ্ট করে ভরণ পোষণের ব্যবস্থা করে, অথচ স্বামী মাথার ঘাম পায়ে ফেলায়া কত কষ্ট করে সংসারের খাবার দাবার ব্যবস্থা করে, ছেলে সন্তানের পড়ালেখার ব্যবস্থা করে, সংসারটাকে গোছানোর চেষ্টা করে। কিন্তু মুসলমান মা, আজ আমরা আমাদের সৌন্দর্য, রূপ সৌন্দর্য স্বামীর সামনে প্রকাশ করি না, আমরা অন্যত্র প্রকাশ করি। এই জন্য মুসলমান মা, আপনাদেরকে বলবো, আপনারা যেই 14 জন পুরুষের সঙ্গে দেখা দেয়া বৈধ আছে, ওই 14 জনের মধ্য থেকে 1 নম্বর হলো আপনাদের স্বামী। স্বামীর সামনে আপনারা মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পুরা রূপ সৌন্দর্য প্রকাশ করতে পারবেন। আর বাকি 13 জন মানুষের সামনে 2 হাতের পাতা, 2 পায়ের পাতা এবং আপনাদের চেহারা আপনারা খুলতে পারবেন। এই ছাড়া পেট, পিঠ ইত্যাদি আপনারা দেখাইতে পারবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াত কারিমার মধ্যে দুনিয়ার নারীদেরকে উদ্দেশ্য করে 4 নম্বর উপদেশ দেয়, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার নারীরা, তোমরা
তোমরা তোমাদের ওড়না দ্বারা তোমরা তোমাদের বক্ষদেশ আবৃত করো, তোমরা তোমাদের ওড়না দ্বারা তোমাদের মাথা আবৃত করো, তোমরা তোমাদের ওড়না দ্বারা তোমাদের শরীরটা আবৃত করো। আজকাল দুঃখজনক হলেও সত্য, আজকাল মা বোনেরা ওড়না দ্বারা চেহারা আবৃত করে না, ওড়না দ্বারা চুল আবৃত করে না, ওড়না দ্বারা তারা বক্ষদেশ বুক আবৃত করে না। তাদের ওড়না থাকে তাদের গলায়, কিংবা অনেক মা বোনের ওড়না তাদের গলায়ও থাকে না। ও মুসলমান আমার মা, ওড়না যদি আপনাদের শরীরে যদি না থাকে, কত ভয়ঙ্কর আযাব, কত ভয়ঙ্কর আযাবের আপনারা সম্মুখীন হবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের সাহাবী, আল্লাহর পয়গম্বরের জামাতা, খলিফাতুল মুসলিমিন, আলামুল মুসলিমিন, আসাদুল্লাহিল গালিব, সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া পয়গম্বরের দরবারে হাজির। পয়গম্বরের দরবারে উপস্থিত হওয়ার পর আল্লাহর পয়গম্বরকে হযরত ফাতিমা, হযরত আলী দেখতে পাইলেন পয়গম্বর অজরে কান্নাকাটি করতেছে। হযরত আলী পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আপনি কেন কান্না করেন, কেন কান্না করেন? আল্লাহর পয়গম্বর হযরত আলীকে ডাক দিয়া বলে, হে আলী, আমি যখন নাকি ওই মেরাজের রজনীতে জাহান্নামে গেলাম, আল্লাহ পাক আমাকে জাহান্নাম দেখাইলো। ওই জাহান্নামের মধ্যে আমি 6 শ্রেণীর নারীকে 6 ভাবে শাস্তি দিতে দেখেছি। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর হযরত আলীর উদ্দেশ্য করে বলেন, 1 নাম্বার, হে আলী, আমি দেখেছি আল্লাহ পাক কিছু সংখ্যক নারীকে মাথার চুলের মধ্যে ঝুলাইয়া জাহান্নামের মধ্যে শাস্তি দিচ্ছে। ওইদিকে সাপ বিচ্ছু পোকামাকড় তাদের চারপাশ দিয়ে ঘিরা তাদেরকে দংশন করতেছে, তাদেরকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাদেরকে দংশন করতেছে। আল্লাহর পয়গম্বরের কন্যা হযরত ফাতিমা পয়গম্বরকে উদ্দেশ্য করে বলে, গো পয়গম্বর, এই নারীগুলোর কি অপরাধ? পয়গম্বর হযরত ফাতিমার উদ্দেশ্য করে বলে, ও ফাতিমা, এরা হলো ওই ধরনের নারী যারা দুনিয়ায় মাথার চুলগুলা ডাকতো না, যারা দুনিয়ায় মাথার চুলগুলা তারা গুছিয়ে গাছিয়ে রাখতো না, ডাকতো না, পরপুরুষকে চুল দেখাইতো, পরপুরুষকে তাদের চেহারা দেখাইতো। যদ্দরুন আল্লাহ পাক তাদেরকে আজ এই আযাবের সম্মুখীন করেছে। ও মুসলমান আমার মা, 2 নাম্বার, আল্লাহর পয়গম্বর হযরত ফাতিমার উদ্দেশ্য করে বলেন, আমি 2য় শ্রেণীর এমন কিছু নারী দেখেছি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে জিহবার মধ্যে লটকায়া আযাব দিচ্ছে। আল্লাহর পয়গম্বর এই কথা বলার পর হযরত ফাতিমা পয়গম্বরকে বলে, ওগো পয়গম্বর, এদের কি অপরাধ, এদের কি অপরাধ? আল্লাহর পয়গম্বর হযরত ফাতিমার উদ্দেশ্য করে বলে, এই নারীগুলোর অপরাধ হলো এই নারীরা তাদের স্বামীদের সঙ্গে ভালো আচরণ করতো না, এই নারীরা তাদের শাশুড়িদের সঙ্গে ভালো আচরণ করতো না, এই জন্য আল্লাহ পাক তাদেরকে আজ এত বড় আযাবের সম্মুখীন করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 নাম্বার, আল্লাহর পয়গম্বর নবী আমার হযরত ফাতিমার উদ্দেশ্য করে বলে, আমি যখন নাকি জাহান্নামে গেলাম, জাহান্নামে যাওয়ার পর 3য় শ্রেণীর কিছু নারীকে দেখেছি, তাদেরকে স্তনের মধ্যে ঝুলাইয়া ঝুলাইয়া জাহান্নামের শাস্তি দিচ্ছে। আল্লাহু আকবার। এই কথা বলার পর আল্লাহর পয়গম্বরের কন্যা হযরত ফাতিমা পয়গম্বরকে উদ্দেশ্য করে বলেন, ওগো পয়গম্বর, এই নারীগুলোর কি অপরাধ? আল্লাহর পয়গম্বর হযরত ফাতিমার উদ্দেশ্য করে বলে, এই নারী হলো তারা যারা তাদের বুক আবৃত করতো না, যারা তাদের স্বামীর আমানত রক্ষা করতো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা স্বামীর সঙ্গে ঝগড়া বিবাদ করতো, এই অপরাধগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাজ এত বড় বড় আযাব দিচ্ছে। ও মুসলমান আমার মা, এই জন্য আল্লাহর পয়গম্বর মদিনার গলি দিয়ে হাঁটে, মদিনার গলি দিয়ে হাঁটার সময় পয়গম্বরের সঙ্গে নারীর একদলের সঙ্গে সাক্ষাৎ।
পয়গম্বর ওই নারীর দলকে বলে, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ওয়া আকসিরনাল ইস্তিগফার। হে নারীর দল, তোমরা সদকা করো এবং তোমরা বেশি বেশি ইস্তিগফার করো। ফাইন্নী উরিতুকুন্না আকতারা মিন আহলিন নার। পয়গম্বর বলে, হে মদিনার নারীরা, আমি যখন নাকি জাহান্নামের মধ্যে গেলাম, জাহান্নামের মধ্যে যাওয়ার পর সেখানে পুরুষদের তুলনায় নারীদেরকে বেশি দেখেছি, নারীদেরকে ওই জাহান্নামের মধ্যে শাস্তিপ্রাপ্ত বেশি দেখেছি। এই জন্য তোমরা 1 নাম্বার সদকা করবা, 2 নাম্বার তোমরা বেশি বেশি তোমরা ইস্তিগফার করবা। পয়গম্বরকে মদিনার নারীরা জিজ্ঞেস করলেন, পয়গম্বরকে মদিনার নারীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আমরা কেন সদকা করব, আমরা কেন সদকা করব, আমরা কেন ইস্তিগফার করব? পয়গম্বর তাদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমরা মৌলিকভাবে 2টি অপরাধ করো। 1 নাম্বার তাকফুরুনাল লানা ওয়া তাকসুরুনাল আশির। 1 নাম্বার তোমরা স্বামীর নাফরমানি করো। স্বামী কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলায়া তোমাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করে, পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করে, তোমাদের জন্য, তোমাদের আরামায়েশের জন্য ঘরের জিনিসপত্রের ব্যবস্থা করে, আর তোমরা স্বামীর নাফরমানি করো। স্বামী যখন নাকি একটা 5 টাকার লিপস্টিক, একটা 5 টাকার আবরু আনতে বলে যায়, তোমরা বলো এই ফকিন্নির কাছে বিয়ে না বৈশা রাস্তার ফকিরের কাছে বিয়ে বসা ভালো ছিল। ও মুসলমান আমার মা, মনে রাখবেন, আপনি যখন নাকি মৃত্যুবরণ করবেন, আপনার স্বামী যদি আপনার উপর যদি সন্তুষ্ট না থাকে, আল্লাহর পয়গম্বর বলে আপনার জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম। এই জন্য স্বামীর মনটাকে সন্তুষ্ট রাখবেন। স্বামী কি চাই, কি খেদমত চাই, স্বামী কিভাবে আপনার থেকে কি চাই, স্বামীর মনটা সন্তুষ্ট রাখবেন। মৃত্যু পর্যন্ত স্বামীকে সন্তুষ্ট রাখবেন। আল্লাহর পয়গম্বর বলে, একটা নারী মারা গেল, দুনিয়ার থেকে চলে গেল, ইন্তেকাল করলো, এমত অবস্থায় তার স্বামী তার উপর সন্তুষ্ট। আল্লাহর পয়গম্বর বলেন, ফালাকিল জান্নাহ, ওই স্ত্রীর জন্য আল্লাহ পাকের জান্নাত। আল্লাহু আকবার। ও মুসলমান আমার মা, পয়গম্বর 2 নাম্বার বলেন, হে মদিনার নারীরা, তোমরা তোমাদের পেটের সন্তানকে তোমরা লানত করো, অভিশাপ করো। এই জন্য আমি পয়গম্বর তোমাদেরকে বলেছি বেশি বেশি ইস্তিগফার করার জন্য, বেশি বেশি সদকা করার জন্য। এই জন্য মুসলমান মা, এই জন্য আপনারা অনেক রোগের মধ্যে আক্রান্ত, আপনারা অনেক মুসিবতের মধ্যে আক্রান্ত, আপনারা অনেক বিপদের মধ্যে বিপদগ্রস্ত, আপনারা এই জন্য সদকা করতে পারেন।